দেখলাম ঈশিতা বসে আছে। ভেবেছিলাম ঈশিতা হয়তো ঘোমটা টেনে বসে থাকবে, কিন্তু তার উল্টো ফোনে কথা বলে তাকে লাজুক মনে হয়েছে। হয়তো গরমের কারণে ঘোমটা সরিয়ে রেখেছে। আমাকে দেখে ঘোমটা দিয়ে মুখ ঢাকলো। এতক্ষণ হয়তো আমার অপেক্ষায় বসেছিল। আমি রুমে ঢুকে তার পাশে বসলাম। এই মেয়েটা আমার বউ, কিন্তু নামটাই শুধু জানি। হঠাৎ করে যেন বিয়ে হয়ে গেল, তাই মেয়েটার নাম জানা ছাড়া আর কিছুই সম্ভব হয়নি। বিয়ে পড়ানোর সময় নামটা জেনেছি। প্রেম না করে বিয়ে করার মজাটা যেন এখানে। বিয়ের জন্য সবকিছুই আগে থেকেই কেনা হয়ে গিয়েছিল। পুরোটাই যে পূর্ব পরিকল্পিত সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। তাই কিছু না বলে বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ফুটবল খেলা দেখার মতো বিয়েতে আমার টান টান উত্তেজনায় মনটা প্রফুল্ল ছিল। ভেবেছিলাম বিয়ে রেজিস্ট্রি করে রেখে দিবে। ওমা, এ কি দেখছি! এই মেয়ে তো আমাদের সাথেই গাড়িতে উঠে বসলো। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। অতঃপর বাসের রাতে তাদের কথোপকথন। আপনি আলাদা বিছানায় ঘুমাবেন, আমি আপনার পাশে থাকবো না। ঘরটা ভালো করে দেখছিলাম, এত তাড়াতাড়ি বাসর ঘর সাজানো হয়ে গিয়েছে। ঈশিতার কথা শুনে চমকে গেলাম। বিয়ের প্রথম রাতে বউয়ের কাছে এমন কথা শুনলে অবাক হওয়া স্বাভাবিক। আমি আলাদা ঘুমাবো মানে কি? এই বিয়েতে কি মেয়ের মত নেই? তাহলে জোর করে বিয়ে দিয়েছে, নাকি মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে? সেই প্রেমিক মেয়েটিকে বলে দিয়েছে, তোমার শরীর আমি ছাড়া কেউ স্পর্শ করবে না। শেষে এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো। এমন মেয়ে বলেই কি তাড়াতাড়ি এভাবে বিয়ে দিয়ে দিল? ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। অদ্ভুত ভাবনাগুলো যেন বুকের মধ্যে আঘাত করছে। মেয়েটি আমার চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল, আমি ঘুমানোর সময় পাশের জনের গায়ের উপর পা তুলে দিই, তাই বললাম আর কি। মেয়েটির কথা শুনে স্বস্তি ফিরে পেলাম। তার মানে মেয়েটির অমতে বিয়ে হয়নি, আর কোনো প্রেমিকও নেই। শুধু শুধু মেয়েটিকে উল্টো পাল্টা ভাবছিলাম। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, সমস্যা নেই, আমার অভ্যাস আছে। আগে আপনি বিয়ে করেছিলেন নাকি, যে এইরকম অভ্যাস আছে? আরে না, আমি কলেজে পড়ার সময় কয়েকজন বন্ধুদের সাথে মেসে থাকতাম, তখন এভাবেই থাকতে হতো। মেয়েটি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছে। তার মুখের মাঝে দুষ্টুমি ভরা হাসি। মেয়েটির হাসির মাঝে একটা ব্যাপকতা আছে, যে কারো মন জয় করে নিতে এই হাসিটাই যথেষ্ট। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি সাজানো বিছানায় বসে থাকলাম। ঈশিতা চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। প্রথমে মেয়েটিকে যত বোকা মনে করেছিলাম, এখন ততটা চঞ্চল মনে হচ্ছে। তবে কথা বলার ধরন সহজ সরল। আপনি চেঞ্জ করবেন না? ঈশিতা ওয়াশরুম থেকে বের হতেই আমি তার দিকে তাকিয়ে আছি। এখন মুখে কোনো মেকআপ নেই, মুখটা অপরূপ সুন্দর লাগছে। মেকআপ ছাড়াই মেয়েদের অসম্ভব সুন্দর লাগে, কিন্তু এখনকার মেয়েরা তা বোঝে না। আটা, ময়দা, সুজি, নানা যেন আরো কত যে আইটেম আছে, আল্লাহই জানে। আমার তো এখন ঈশিতার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ যাচ্ছি। শুনুন, রাতে আমি একা একা ঘুমাতে পারি না, পাশের জনকে জড়িয়ে ধরে ঘুমাই। ঈশিতার মুখের দিকে তাকিয়ে হেসে ফেললাম। এই মেয়ে বলে কি, এত বড় মেয়ে কি তাহলে একা একা ঘুমাতে পারে না? বাসায় কিভাবে ঘুমাতেন? আমার কথা শুনে হেসে বলল, বাসায় আমার বিএফ ছিল, তাকেই জড়িয়ে ধরতাম। এই মেয়ে বলে কি, রাতে বিএফ কে জড়িয়ে ধরে ঘুমাতো? আমার বিএফ এর ছবি দেখবেন। ঈশিতা দুষ্টুমি ভরা হাসি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। বিএফ এর কথা বলার সময় মেয়েরা হাসি মুখে বলে, এই মেয়ে ব্যতিক্রম হবে কেন? এখন ফ্রেশ হয়ে আসুন, তারপরে ছবি দেখাবো। আমি ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ঈশিতার বিএফ কি আমার চেয়ে বেশি সুন্দর? সুন্দর বলে কি বিএফ ছেড়ে আমাকে বিয়ে করলো, নাকি আমি প্রতিষ্ঠিত বলে? ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ঈশিতা মুচকি হাসছে। আমি মুখে পানি দিলেও মুখ শুকিয়ে আছে। বইয়ের বিএফ এর গল্প শুনে যে কারো মুখ শুকনো হয়ে যাওয়ার কথা। এই দেখুন আমার বিএফ এর ছবি। ঈশিতা মোবাইলের দিকে তাকিয়ে হো করে হেসে উঠল। ঈশিতার মোবাইলে একটা টেডি বিয়ারের ছবি। এটাই নাকি ওর বিএফ? আমার হাসি দেখে ঈশিতাও হাসতে হাসতে বলল, হ্যাঁ এটাই আমার বিএফ, মানে আমার বেস্ট ফ্রেন্ড। প্রতিদিন রাতে একে চড়িয়ে ধরে ঘুমাই। ঈশিতাকে দেখে মনে হয় না যে সে দুষ্ট টাইপের। সুন্দরী মেয়ে একটু দুষ্ট হতেও পারে। ঈশিতা আমার সামনে এসে বলল। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। ঈশিতা বলল, শুনুন, আমার অনেক দিনের শখ বিয়ে করে পরের সাথে প্রেম করব। আমি আপনার সাথে প্রেম করতে চাই, করবেন? আমি চুপ করে বসে আছি। নতুন বইয়ের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে অবাক হওয়ার কথা। আমি সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে মুখে লাগালাম।
ঈশিতার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ প্রেম করব। ঈশিতা আমাকে অবাক করে দিয়ে মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে বলল, সিগারেট খাওয়া চলবে না, আগে যা করার করেছো, আজ থেকে সিগারেট বাদ, না হলে কিন্তু ব্রেকআপ। ঈশিতার কথা মতো সিগারেট খাওয়া বাদ দিলাম, নতুন প্রেমিকার কথা শুনতেই হবে, না হলে আবার সমস্যা। ঈশিতা বলল, এখন আমরা বাইরে বসে চাঁদ দেখো, চলো। এত রাতে বাইরে? তো কি হয়েছে, আমি বলেছি তুমি যাবে। তাই বলে কোনো কথা না, বেশি কথা বললে কিন্তু ব্রেকআপ। আমি ঈশিতার দিকে তাকিয়ে বললাম, চলুন। ঈশিতা এবারে রাগ দেখিয়ে বলল, প্রেমিকাকে কেউ আপনি বলে, তুমি করে বলো। আচ্ছা, হাত ধরো, দূরে দূরে থাকবে না। ঈশিতার আমি বাসার ছাদে বসে চাঁদ দেখছি। চাঁদের আলোটা আজ বেশ ছড়িয়ে পড়ছে। দিগন্ত ছোঁয়া মায়াবী আলো ঈশিতার মুখে এসে পড়ছে। সে আলো ঈশিতাকে আরো মায়াবিনী লাগছে। অদ্ভুত সে মায়া, যাকে বুকের প্রবুষ্টে আলতো আদরে পুষে রাখতেই যেন ভালো লাগে। ঈশিতার কথাগুলো শুনছি, কথাগুলো যেন তার দুষ্টুমির হাসিটাকে আড়াল করে রাখছে। নিজে কোনো কথা না বলে তার কথাগুলোই শুনে যাচ্ছি। কথা শুনবই বা না কেন, কথা না শুনলে নাকি ব্রেকআপ। এই রাতের পর থেকেই শুরু হয় আমাদের দুষ্টমিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে তাদের নতুন জীবনের পথ চলা।